আমার ভাইয়ের কিছু হলে চলবে, চলছেই চলবে, চলছেই চলবে আমাদের অধিকার, চলছেই চলবে, চলছেই চলবে আমাদের অনশন, চলছেই চলবে ক্যাম্পাস আমার অধিকার, ক্যাম্পাস আমার অধিকার। আমার ভাইয়ের কিছু হলে চলবে, আর আমরা এখানে অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। প্রথম দুইটি দাবি হচ্ছে গিয়ে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের দুইটি হল হচ্ছে ভাইদের বসবাসের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। আর 70% আবাসন ভাতা আদৌ তারা দিবে কিনা এই বিষয়ে হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হবে। এই জন্য আমরা মূলত হচ্ছে গিয়ে আমার অনশন কর্মসূচি প্রত্যাহার করে এই সচিবালয় থেকে ক্যাম্পাসের দিকে ফেরত যাচ্ছি। বাট ক্যাম্পাস হচ্ছে শাটডাউন থাকবে বুধবার পর্যন্ত, যাতে বুধবার যে কর্মসূচি আসবে এই কর্মসূচির ভিত্তিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এখন আপাতত হচ্ছে আমাদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করা হলো এবং হচ্ছে বাট ক্যাম্পাস পুরোপুরি ক্লাস পরীক্ষা বর্জন থাকবে, ক্যাম্পাস পুরোপুরি শাটডাউন থাকবে। বুধবার মিটিংয়ের মাধ্যমে যে রূপরেখা বাস্তবায়ন হবে এর পরবর্তীতে আমাদের কি কর্মসূচি হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। আমাদের যে তিনটি দাবি ছিল, তিনটি দাবি থেকে প্রাথমিক যে প্রথম যে দুইটা দাবি, ওই দুটা দাবি হচ্ছে একদম ওইটা হবে এবং হচ্ছে বাকি যে আমাদের 3 নম্বর যে দাবি ছিল যে আমাদের যত হল নাই, তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য হচ্ছে 70% শিক্ষার্থীদের জন্য মেধা এবং হচ্ছে অর্থনৈতিক অবস্থার ক্যাটাগরিতে ওই 70% শিক্ষার্থীর যে ভাতা যেটা দেওয়ার, এই ভাতার যে ব্যাপারটা এটা বুধবারের মিটিংয়ে আলোচনা হবে, ওই মিটিংয়ে সিদ্ধান্ত হবে এবং ওই বুধবার পর্যন্ত হচ্ছে আমাদের ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চালু থাকবে এবং হচ্ছে আজকে অনশন বা আমরা যে প্রোগ্রামটি এখানে করেছিলাম সেটি হচ্ছে এর মাধ্যমে শেষ হয়েছে, কিন্তু আমাদের পরবর্তী কার্যক্রম চলতে থাকবে। এখানে শেষ করছি তেমনটা না, আসলে আমাদের যদি আন্দোলন না মানা হয় তাহলে আমরা আবার রাজপথে নামবো, আমরা রাজপথ ছাড়বো না, এটাই হচ্ছে আমাদের। তাদের দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নের জন্য সেনাবাহিনীর হাতে হস্তান্তরের জন্য এটার দীর্ঘসূত্রিতার কারণে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং যার প্রেক্ষিতে তারা গতকাল থেকে অনশন কর্মসূচি গ্রহণ করে। আজকে আমরা এর মধ্যে মন্ত্রণালয়ের সাথে বিসির মধ্যে এসেছিলেন, মন্ত্রণালয়ে এসে মন্ত্রণালয়কে কথা বলেছেন। আজকে মন্ত্রণালয়ের সর্বশেষ যেটা হলো, আমরা মন্ত্রণালয়কে জানতে দিই যে আমাদের বাচ্চাদের 3টা দাবি আছে। তো মন্ত্রণালয় সে প্রেক্ষিতে আমাদেরকে একটু আগে সেই চিঠি দিয়ে জানিয়েছে আগামী বুধবারে বিশ্ববিদ্যালয়ের প্রথমত হলো দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর, 2 নম্বর হলো গিয়ে যে আমাদের বাণীভবন এবং হাবিবুর রহমান হল উন্নয়নের জন্য যে আমাদের পরিকল্পনা আছে তার সে ব্যাপারে আলোচনা। পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের আবাসিক কোনো সুবিধা নেই, সে তার প্রেক্ষিতে আবাসন ভাতার প্রসঙ্গটি সামনে আসছে, তো তারা সেটা নিশ্চিত করবে। যেহেতু বুধবারের এই আলোচনাটি হবে, এই আলোচনার ব্যাপারটি শিক্ষার্থীর দাবি ছিল যে এগুলো আলোচনায় এজেন্ডাভুক্ত করতে হবে, এজেন্ডাভুক্ত করা হয়েছে। তার প্রেক্ষিতে এখন শিক্ষার্থীর অনশন ভঙ্গ করছে এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে তারা এখন ক্যাম্পাসে ফিরে গেছে। বুধবার পর্যন্ত তারা শাটডাউন কর্মসূচি এবং বুধবারের আলোচনার প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি তারা গ্রহণ করবে বলে জানিয়েছে। এইটুকুই। আমরা শিক্ষকরা প্লাস বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই চাই আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের দ্রুত উন্নয়ন হোক এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ আমাদের কাছে বিবেচ্য যে এখন গ্রহণযোগ্য উন্নয়নের জন্য তাদের মাধ্যমে আমরা এখন উন্নয়ন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।